আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনারা কিভাবে আইডিওগ্রাম ব্যবহার করে খুব সহজেই খুব সুন্দরভাবে টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু ৪ টার মতন টি-শার্ট ডিজাইন জেনারেট করা রয়েছে এবং এটা আমি কি লিখে জেনারেট করেছি, রাইট? এবং এই লেখাটা আমি কোথা থেকে পেয়েছি? এবং দেখেন এখানে আমি এতটুকু পর্যন্ত লেখা দিয়ে দিয়েছি এবং এখানে স্টাইল হিসেবে দিয়েছি পোস্টার, ইলাস্ট্রেশন, ভাইব্র্যান্ট। এটা দিয়ে জাস্ট আমি জেনারেটে ক্লিক করে দিয়েছি। এবং এখানে যে এই লেখাটা দিয়েছি, এই লেখাটা আমি কোথা থেকে পেলাম, রাইট? এই লেখাটা কিন্তু আমি পেয়েছি সুন্দর করে চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটিতে জাস্ট আমি সার্চ করেছি, জাস্ট একটু দেখিয়ে দিই। আমি জাস্ট এখান থেকে সার্চ করেছি, এই তো, রাইট ফর আইডিওগ্রাম এআই প্রম্পট অ্যাবাউট ক্রিসমাস টি শার্ট ডিজাইন উইথ ডগ। সো আমি এখান থেকে ওপরের জাস্ট এতটুক প্রম্পট ছিল, এতটুক প্রম্পট আমি এখান থেকে নিয়ে হ্যাশট্যাগটা বাদ দিয়ে এতটুক প্রম্পট লিখে কোথায় এসে সার্চ করলাম, আইডিওগ্রামে এসে সার্চ করলাম। তো সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 4টার মতো ডিজাইন এখানে শো করেছে এবং এখান থেকে আমি এই ডিজাইনটি নিয়ে একটি কাজ করব এবং আমি আমার টি শার্ট ডিজাইনটি হবে ব্ল্যাক টি শার্টের জন্য। সো এখান থেকে এই ডিজাইনটি আমি আপ স্কেল করে নেব ডাউনলোড করে। সো এখান থেকে জাস্ট ডিজাইনটাকে আমি ডাউনলোড করে ফেলছি। তো দেখেন ডিজাইনটা ডাউনলোড করার পর কিন্তু এটা 106 কেবির মতন হয়েছে এবং এটাকে আমাদের আপ স্কেল করতে হবে, রাইট? আপ স্কেল কেন করব? যেন ডিজাইনটা ভেক্টর করার সময় এটা যেন স্মুথ থাকে। এখন আমরা ইমেজ টুলে চলে আসবো। আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে tinywow.com। এই ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে ইমেজ টুলে চলে আসবো। ইমেজ টুলে আসার পর এখান থেকে আমরা আপ স্কেল ইমেজে চলে আসবো। খুব ইজি একটা প্রসেস। জাস্ট দেখেন, এবার দেখেন আপলোড ফ্রম পিসি অর মোবাইল লিখে এখান থেকে আমি সার্চ করব। জাস্ট এখান থেকে আমি ছবিটা এখানে আপলোড করে দিব। জাস্ট ছবিটা সিলেক্ট করে এখানে আপলোড করে দিব। খুবই সিম্পল একটা কাজ এবং ইনক্রিজ 4x করে আপ স্কেলে ক্লিক করে দিব এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ওকে? এবং এটা দিয়ে আপনি খুব সহজেই খুব দ্রুত আপ স্কেল করে ফেলতে পারবেন। সর্বোচ্চ 30 সেকেন্ডের মতন সময় লাগবে। সো টি-শার্ট ডিজাইনের কিন্তু অনেকগুলো মেথড আছে। আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোও ফলো করবেন, আমার চ্যানেলটাও ফলো করতে পারেন। আরও অনেক চ্যানেলগুলো আছে। আপনি যদি টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হতে চান, এক্সপার্ট থেকে এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে এই সমস্ত টিউটোরিয়ালগুলো দেখতে হবে আমার, ওকে? এবং অন্যান্য টিউটোরিয়াল, অন্যান্য যা যা টিউটোরিয়ালগুলো আছে ওগুলো আপনি দেখার চেষ্টা করবেন একজন প্রকৃত ফ্রিল্যান্সার হওয়ার জন্য, ওকে? জাস্ট এবার আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব। জাস্ট সেভ টু ডিভাইসে ক্লিক করে দেই। দেখেন এখান থেকে এটা কিন্তু আপ স্কেল হয়ে গিয়েছে। মোটামুটি কত এমবি? 1.15 এমবি কিন্তু হয়ে গিয়েছে। সো যেটা 106 কেবি ছিল সেটাকে আমি জাস্ট ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। বাট এটা কিন্তু 1.15 এমবি হয়ে গিয়েছে এবং এটাকে আমাদের ভেক্টর করব কি দিয়ে? vectorizer.ai এই ওয়েবসাইটটি দিয়ে। এই ওয়েবসাইটটা একদম ফ্রি। আপনি আনলিমিটেড ভেক্টর তৈরি করতে পারবেন আপনার যেকোনো ইমেজকে। এবং আমরা ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু এখান থেকে ভেক্টর তৈরি করব না। তার কারণটা হচ্ছে ইলাস্ট্রেটর থেকে যদি এই ভেক্টরটা আমি তৈরি করতে চাই সেক্ষেত্রে একটু ফাটা মারবে অথবা একটু মিসিং থাকতে পারে অনেকগুলো এলিমেন্ট। সেক্ষেত্রে আমরা ইউজ করব vectorizer.ai এবং এটা দিয়ে খুব সুন্দরভাবে ভেক্টর করা যায়। জাস্ট ক্লিক করে আমরা ছবিটাকে এখানে ওপেন করে দিব, জাস্ট ওকে দিয়ে দিব। এটার মধ্যে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতন সময় নেবে সর্বোচ্চ। তার কারণটা হচ্ছে আপনার নেট কানেকশন যদি বেশি খারাপ থাকে তাহলে মাঝে মধ্যে দেখতে পারবেন এখান থেকে এই ওয়েবসাইটটা একটু স্লোলি কাজ করতেছে। আবার মাঝে মধ্যে আপনি যখন ওয়াইফাই কানেকশন দিয়ে রাখেন তখনও কিন্তু এই ওয়েবসাইটটা মাঝে মধ্যে স্লো কানেকশন করতে পারে রাত্রে বেলার ক্ষেত্রে। তখন সেক্ষেত্রে আপনি মোবাইল হটস্পট ইউজ করে ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। তো এখান থেকে দেখেন এই ভেক্টরটা কিন্তু এখানে ভেক্টর হয়ে গিয়েছে এবং এটাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ফাইল ফরম্যাট ইপিএস থাকলো, লাইন ফিট টলারেন্স সুপার ফাইন থাকবে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। খুবই সিম্পল একটা কাজ। এবার এখান থেকে জাস্ট দেখেন এটা কিন্তু ইলাস্ট্রেটর ফাইলটা, ইপিএস ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, রাইট? এবার আমাদের কি করতে হবে? ইলাস্ট্রেটরে চলে আসলাম। ইলাস্ট্রেটরে চলে আসার পর টি শার্ট ডিজাইনের ফাইল সিস্টেম নিয়ে নিব। জাস্ট ক্রিয়েট এ নিউ ফাইল 11.9 ইঞ্চি এবং এখান থেকে হাইটটা হবে 78.9 ইঞ্চি এবং এটা কিন্তু পারফেক্ট একটা টি শার্ট ডিজাইন সাইজ এবং অ্যাডভান্স অপশন থেকে RGB কালার থাকবে এবং এখান থেকে 300 পিপিআই থাকবে অবশ্যই। এবং এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিই। যেহেতু আমরা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইন করব সেহেতু আমরা এখান থেকে একটা শেপ ড্র করে দিব। জাস্ট এখান থেকে এই শেপটা আমি এখান থেকে এরকম করে ড্র করে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম এবং Ctrl+2 প্রেস করে কিন্তু এটাকে লক করে দিব আমি। এবার আমি কি করব? এখান থেকে জাস্ট ইপিএসটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এবার দেখেন ফাইলটা কিন্তু অনেক বড়, রাইট? এখান থেকে ফাইলটাকে একটু ছোট করব। ছোট করার পর এবার এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ড্র করব। ড্র করে এটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব, ওকে? তাহলে কি হলো? আমাদের এই ডিজাইনটার ভিতর যতগুলা স্ট্রোক ছিল সবগুলা কিন্তু ডিলিট হয়ে যাবে, রাইট?
এবার জাস্ট ডিজাইনটার মধ্যে একটা ক্লিক করে আমরা এখান থেকে আনগ্রুপ করে নেব। এবং আরেকটা কথা বলে রাখি, আপনি কিন্তু জাস্ট আমার এই টিউটোরিয়ালটা দেখে কিন্তু এআই দিয়ে টি শার্ট ডিজাইন শিখে ফেলতে পারবেন না, ওকে, কমপ্লিটলি। কারণ আমার প্রত্যেকটা টিউটোরিয়ালে অনেক রকমের ট্রিক্স দেখানো হয়েছে ডিজাইন জেনারেট করার, ওকে। সো আমি আশা করি ওই টিউটোরিয়ালগুলো আপনি খুব সুন্দর করে দেখে ফেলবেন যদি আপনার এআই দিয়ে টি শার্ট ডিজাইন দিয়ে বিজনেস করার ইচ্ছা থাকে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস সাইটগুলোর মধ্যে, ওকে। সো এখান থেকে জাস্ট এটা আমি ডিলিট করে দিব, ওকে ফাইন। এবং এটাও এখান থেকে ডিলিট করে দিচ্ছি, যেগুলো আমাদের দরকার হবে না ওগুলো জাস্ট ডিলিট করে দিব। এই দেখেন ভিতরের এই অপশনগুলো আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি, পারফেক্ট। এই তো ডিলিট হয়ে গিয়েছে, জাস্ট এখান থেকে এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিচ্ছি। এবং এখান থেকে দেখেন কিছু অপশন বাদ রয়ে গিয়েছে, সো এটাকে আমি ডিলিট করে দিই এবং এটাকে আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিতে পারি, ওকে, কোনো সমস্যা নেই। ও এখান থেকে এটা পারফেক্ট আছে, ওকে। এবার জাস্ট সবগুলোকে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে ফেলার পর এখান থেকে আমরা আনটাইটেল ডকুমেন্টের মধ্যে চলে আসি। এখান থেকে আসার পর এবার এই ভেক্টরটাকে আমরা এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, রাইট। এবার আমাদের কি করতে হবে, রাইট। এবার আমরা এখানে একটা টেক্সট দিব, কি টেক্সট, আমরা এটাকে একদম সরাসরি নিচে পাঠিয়ে দিই এবং উপর থেকে আমরা কিছু টেক্সট লিখবো, যে টেক্সটগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে লিখে এনেছি এবং এটাকে আমি সামান্য চ্যাপ্টা করে দিলাম, ওকে। সো এই টেক্সটগুলো আমরা কোথায় পেয়ে যাবো, এগুলো আমরা চ্যাট জিপিটিতে পেয়ে যাবো। সেটা কোথায় আমি একটু দেখে নিচ্ছি, এটা কি এদিকে রেখেছিলাম, এই তো এখানে দেখি, এই জায়গায় রেখেছিলাম। জাস্ট দেখি এখান থেকে কোনটা রেখে, কোনটা নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করব। এই তো এখান থেকে দিয়ে দিয়েছিলাম ক্রিয়েট রাইট 200 ক্রিসমাস টি শার্ট ডিজাইন টেক্সট অ্যাবাউট ডগ, ওকে। সো এখান থেকে জাস্ট আমি একটা নিয়ে কাজ করবো, এই দেখেন ডগ গন মেরি ক্রিসমাস, এই লেখাটা আমি নিয়ে আমি এই টি শার্ট ডিজাইনটা করবো। জাস্ট এখান থেকে কপি করব, কপি করার পর এটাকে আমি এখান থেকে বাদ দিই, নিয়ে আসি এবং দেখেন এটার মধ্যে কিন্তু ক্রিসমাস লেখাটা অলরেডি চলে আসছে, CHRISTMAS, ক্রিসমাস, পারফেক্ট আছে। জাস্ট এবার ডগ গন লেখাটাকে উপরে সুন্দর করে প্লেস করার পর মেরিটা আমি নিচে লিখে দিব, ওকে। জাস্ট এটাকে আমি আপাতত হোয়াইট কালার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এবার এখান থেকে আমরা এই ফন্টটা ইউজ করব এবং এইটার থেকে আমরা আপার কেস করে দিব অবশ্যই ক্যারেক্টার প্যানেল থেকে। আপনার ইলাস্ট্রেটর, আমার টিউটোরিয়াল দেখার আগে কিন্তু অবশ্যই ইলাস্ট্রেটর সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে আসবেন, কারণ আমি কিন্তু এখানে ইলাস্ট্রেটর শেখাতে আসি নাই, রাইট। আমি জাস্ট এআই দিয়ে টি শার্ট ডিজাইনের ট্রিক্সগুলো দেখানোর জন্য আসছি, রাইট। ডগন এখান থেকে জাস্ট দিয়ে দিই কি মেরি ক্রিসমাস, জাস্ট মেরি লেখাটার মধ্যে আমি জাস্ট সরি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিই এবং এখান থেকে এটাকে স্ট্রোক কালারটা বাদ দিয়ে দিলাম এবং এখান থেকে মেরি লেখাটার মধ্যে জাস্ট দেখি কি কি দেওয়া যায়, অথবা এখান থেকে দেখি মেরি লেখাটা, এই তো এটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়। জাস্ট আমি এই মেরিটা দিয়ে দিই, ডগন মেরি, এই তো পারফেক্ট, একদম পারফেক্ট, ডগন মেরি ক্রিসমাস। এবার একটা কাজ করব, আমরা ডগন লেখাটাকে আর একটু নিচে নিয়ে আসি, মেরিটাকে এই ফন্ট দিয়ে দিয়েছি এবং এই ফন্টটার নাম হচ্ছে মেরি ক্রিসমাস স্টার, ওকে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন ফন্টটা, এই তো পারফেক্ট আছে। এবং মেরি লেখাটাকে আমরা কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিচ্ছি এবং এই লেখাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ফিল কালার ওকে করে নিচ্ছি, ওকে। এবার জাস্ট দেখেন ডগন লেখাটাকে আমি একটা কাজ করি, এখান থেকে এটার কালারটাকে আমি এই কালারটা দিয়ে দিই, ডগন মেরি লেখাটা এখান থেকে হোয়াইট থাকুক, এটা সবচেয়ে বেস্ট হবে। এবং হোয়াইট থাকার পর জাস্ট এখান থেকে আমি একটা কাজ করব, মেরিটা দিয়ে এই ডিজাইনটাকে আমি একটু কাটবো, ওকে। সো এখান থেকে কাটার জন্য আমরা মেরিটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা জাস্ট রিভিউ করে নিব, ওকে পারফেক্ট আছে। আমরা জাস্ট এখান থেকে 3 পয়েন্টের জায়গায় 4 দিয়ে দিতে পারি, জাস্ট আবার একটু প্রিভিউ করে নিই, ওকে ফাইন। সো পাথ থেকে আমরা কি করলাম, টেক্সটটাকে একটু এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করব, এই জিনিস জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবার আমরা কি করব, নিচের ডিজাইনটা সিলেক্ট করব, এখান থেকে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি একটা প্যানেল আছে, তাই না। ডিজাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট মেক মাস্কে ক্লিক করে দেব, সিম্পল। তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গিয়েছে, রাইট। এবার ক্লিপের উপরের যে টিকমার্কটা আমরা তুলে দিলে আবার ডিজাইন আগের কালারে ফেরত আসবে, রাইট। এবার এখানে দেখেন সাদা একটা বক্স আছে, বক্সটার মধ্যে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর যেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছিলাম না অফসেট পাথটা, ওইটার ওই বক্সের উপরে কন্ট্রোল এফ প্রেস করে আমরা ঠিক উপরে প্লেস করে দিলাম এবং এটার কালারটা কি দিয়ে দিব, সিলেক্ট থাকা অবস্থায় ব্ল্যাক কালার করে দিব, ক্লিয়ার,
ওকে, এবার আবার কি করব, এখান থেকে এই বক্সটার মধ্যে আমরা ক্লিক করে দিব। এই তো পারফেক্ট। তাহলে কি হলো দেখেন, এখান থেকে টেক্সটটা দিয়ে এই ডিজাইনটাকে কাটা হয়েছে। জাস্ট আমি যদি একটু বাইরে আনি দেখাই, এই দেখেন টেক্সটটা দিয়ে ডিজাইনটাকে কিন্তু কাটা হয়েছে, রাইট? এটা হচ্ছে ফটোশপের লেয়ার মাস্কের মতন কাজটা করলাম। সো এবার সবগুলোকে একসাথে কন্ট্রোল জি দিয়ে ধরি, ধরার পর গ্রুপ করলাম। গ্রুপ করার পর এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরে আমরা এখান থেকে ঠিকঠাক করে রাখি এবং ক্রিসমাস লেখাটাকে আমরা বাদ দিয়ে দিই। সো এখান থেকে চাইলে আপনি এরকমভাবে ডিজাইনটা তৈরি করে ফেলতে পারবেন। আর জাস্ট দেখি ডগন লেখাটাকে আমরা এই কালারটাই রাখবো নাকি রেড কালারটা দিলে ভালো লাগে, জাস্ট দেখি। রেড কালারটা দিলেই পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। সো আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম, ওকে। সো এরকম করে আপনারা কিন্তু চাইলে টি শার্টের ডিজাইনের কাজ করে ফেলতে পারবেন এআই দিয়ে, এবং আপনারা যারা আরও ভালো এক্সপার্ট ডিজাইনার আছেন তারা কিন্তু খুব সুন্দর করে এরকম টাইপের টি শার্ট ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন আরও কিছু এলিমেন্ট অ্যাড করে, যেগুলো আমি এখন দেখাচ্ছি না। চাইলে ফ্রি পিক থেকে নিয়ে আরও কিছু এলিমেন্ট এখানে ইউজ করা যেতে পারে, যেটা ডিজাইনটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। বাট আমি জাস্ট এআই দিয়ে অনলি এআই বেসড ডিজাইন তৈরি করার চেষ্টা করছি আমার এই টিউটোরিয়াল সিরিজে। সো আমি তাই আদার্স কোনো জায়গা থেকে কোনো এলিমেন্ট এনে ডিজাইন তৈরি করা দেখাবো না আমি আপনাদেরকে। অনলি এআই বেসড ডিজাইন আপনি এই চ্যানেল থেকে দেখতে পারবেন। তো আশা করি এই টাইপের ডিজাইন আপনি অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন আপনার প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের জন্য। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।